ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ভিড় বেড়েছে লঞ্চ ও ফেরিঘাটেও। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী আব্দুল আলিম ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে আছেন সহকর্মী শাহিনুর রহমান। তারা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমেই যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিন, কি অবস্থা দেখছেন মহাসড়কের পরিস্থিতি এবং যানবাহনের চাপ কেমন দেখছেন, এবং ঈদযাত্রায় যারা আসলে বাড়ি ফিরছে তারা কি বলছে এ বিষয়ে? অরিন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর যে চন্দ্রা মহাসড়ক, এই মহাসড়কের বাইপাইল মোড়ে অবস্থান করতেছি। আপনাকে যদি দেখাই যে সকাল থেকে কিন্তু গাড়ির চাপ এবং যাত্রীর চাপ বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে এই সাভার আশুলিয়ার যে শিল্প অধ্যুষিত এলাকায়, এই এলাকার অনেক কারখানায় কিন্তু ছুটি হয়ে গেছে। আশা করা যায় আগামীকাল এবং শনিবারের মধ্যে সমস্ত কারখানা ছুটি হয়ে যাবে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় তারা মোড়ে মোড়ে তারা বিভিন্নভাবে তারা এই রাস্তাকে যান চলাচল স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার তারা করছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল আইজিপি কিন্তু এই বাইপাইল মোড় পরিদর্শন করেছে। তিনি কিন্তু পরিদর্শন করে তিনি জানিয়েছে যে ঢাকা রিচা মহাসড়ক এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে কোথায় কোনো যানজট হবে না, এমনটি কিন্তু তিনি জানিয়েছে। এবং যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগে সমন্বয়ে কাজ করবে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে আমরা কিছু কাউন্টার মাস্টারের সাথে কথা বলেছি এবং কাউন্টার যে যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই ঢাকা আরিচা মহাসড়কের অনেকটা স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু আবদুল্লাপুর থেকে যে বাইপাইল মোড় থেকে যে চন্দ্রা যে মোড়, এই যে এই এলাকাটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হওয়ার কারণে কিন্তু গাড়ি এবং গাড়ির কিন্তু বাড়তি একটি চাপ পরিলক্ষিত হচ্ছে এবং যানজটের সংখ্যা আছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, কিন্তু কাউন্টারগুলোতে প্রচুর যাত্রীর চাপ আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একই খবর নিয়ে চলে যাব মানিকগঞ্জে আলিমের কাছে। আলিম। ধন্যবাদ শাহিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ৩ নম্বর ফেরিঘাটে। তো ঈদের ঘরমুখ যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তো বিকেল নাগাদ যানবাহন এবং যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তো আমরা বলতে চাই যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের এবং যানবাহনের পারাপার এবং যাতায়াতের অন্যতম নৌরুট হচ্ছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটের পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ২০টি ফেরি এবং ৩০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং যানবাহন পারাপার করছে। আমরা সকাল থেকে ঘাট এলাকায় অবস্থান করছি। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে যানবাহন এবং যাত্রীর চাপ সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি ফেরি অবস্থান করছে এবং যানবাহনের কিন্তু সারি কিছুটা লক্ষ্য করা গেছে। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঈদে ঘরমুখ যাত্রীরা এবং যানবাহন যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই জন্য তারা তাদের যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং 20টি ফেরি এবং 30টি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া আমি কথা বলেছি মানিকগঞ্জ পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপার গোলাম আজাদ খানের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে এই ঘাট এলাকায় এবং ঢাকা রিচা মহাসড়কে যেন এই ঈদে ঘরমুখ যাত্রীরা হয়রানির শিকার না হন এবং কোনো মলম পার্টি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য তারা প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য টহল দিচ্ছেন। কথা বলেছি জেলা প্রশাসক রেহেনা আক্তারের সাথে। তিনি যেটি বলেছেন যে এই ঘাট এলাকায় সার্বক্ষণিক একটি মেডিকেল ক্যাম্প রেডি রেখেছেন, যাতে কোনো যাত্রী অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তাদেরকে চিকিৎসা দেওয়া যায়। এবং
যে এই করা যায়, চিকিৎসা দেওয়া যায় এবং কোনো রকম অপ্রীতি ঘটনা, সেই জন্য তারা ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ টহল দিচ্ছেন। তো এছাড়া যে ঘাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে তিনটি ঘাট সচল রয়েছে। এর মধ্যে একটি ঘাটে সকালে একটি ট্রাক এবং একটি রেকার উল্টে গিয়ে সেই ঘাটটি বন্ধ রয়েছে। সেই ঘাটটি চালু না থাকার কারণে যানবাহনের কিছুটা যানজট এবং চাপের সৃষ্টি হয়েছে। তো বিকেলের দিকে যদি ঘাটটি সচল হয় তাহলে এই যানজট এবং চাপ কমে যাবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট থেকে ঈদে ঘরমুখ যাত্রীদের ঘরে ফেরার আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ।